হঠাৎই যেন থমকে গেল সময়। হয়নি কোনো বিস্ফোরণ, তবুও বাতাসে যেন এক ভারী উত্তাপ। ৩০ বছরের নীরবতা ভেঙে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় যেন কেঁপে উঠল পৃথিবী। আবারও কি তবে শুরু হবে পারমাণবিক যুদ্ধ? কারণ শক্তিধর দেশগুলো একের পর এক চালাচ্ছে পারমাণবিক পরীক্ষা। তাই ট্রাম্পের বলা এই একটিমাত্র বাক্য, অথচ তার প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছে মাটি থেকে মহাকাশ পর্যন্ত। যে পৃথিবী একদিন প্রতিজ্ঞা করেছিল আর কখনো হাঁটবে না ধ্বংসের আগুনে, আজ সেই পৃথিবী আবার উল্টো ঘোরাতে বসেছে ইতিহাসের চাকা। একই শক্তির প্রদর্শন নাকি নতুন শীতল যুদ্ধের সূচনা? মানবতা যেন দাঁড়িয়ে আছে এক অজানা বিস্ফোরণের কিনারায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাশিয়ার চীনের সঙ্গে সমান তালে চলতে চেয়ে ট্রাম্প নাকি দিয়েছেন এই নির্দেশ। তার দাবি, যুক্তরাষ্ট্রের পারমাণবিক ভান্ডার এখনও বিশ্বের সবচেয়ে বড়। কিন্তু আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে একেবারে ভিন্ন কথা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলছে, রাশিয়ার কাছেই এখনও মজুদ রয়েছে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র। ১৯৯২ সালের পর এটাই হবে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো পারমাণবিক পরীক্ষা। তখন ছিল স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার প্রতিশ্রুতি। শান্তির প্রত্যাশায় স্থগিত করা হয়েছিল সব ধরনের বিস্ফোরণ। কিন্তু আজ আবার খুলে যাচ্ছে সেই নীরবতার দরজা। ঘড়ির কাঁটায় বাজছে নতুন শোরগোল। ট্রাম্প জানান, তার প্রথম মেয়াদেই হালনাগাদ ও আধুনিকায়ন হয়েছে সেই অস্ত্রভাণ্ডার। তিনি স্বীকার করেছেন, অপরিসীম ধ্বংস ক্ষমতা রয়েছে এসব অস্ত্রের, তবুও ছিল না কোনো বিকল্প। সমর বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণা ইঙ্গিত দেয় এক অস্থির সময়ের। কারণ এটি শুধু একটি প্রেসিডেন্টীয় ঘোষণা নয়, এটি আরও একটি সংঘাত শুরুর আভাস। এমনিতেই পৃথিবী এখন দেখছে ইউক্রেন যুদ্ধের উত্তেজনা, তাইওয়ান দ্বন্দ্ব, ইরান ইসরায়েল সংঘাত। এর মাঝে এই ঘোষণা বাড়িয়েছে নতুন সংঘাতের সম্ভাবনা। কার্নেগি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ফেলো জেমি ওয়াং বলেন, অস্ত্রধারী রাষ্ট্রগুলো কয়েক দশক চালায়নি পরীক্ষা, এখানেই বাড়ছে সবচেয়ে বড় উদ্বেগ। অন্যদিকে রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের সিনিয়র ফেলো দারিয়া দোলঝিকোভা বলেন, ট্রাম্পের ঘোষণা হয়তো বালতির এক ফোঁটা জল মাত্র, কিন্তু সে বালতি শীঘ্রই উপচে পড়তে পারে। রাশিয়া ইতিমধ্যেই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা নাকি মার্কিন প্রতিরক্ষাও ভেদ করতে পারে। চীন সতর্ক করেছে, আমেরিকা যেন পারমাণবিক নিষিদ্ধকরণ চুক্তির শর্ত না ভাঙে। আর বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত এক রাজনৈতিক বার্তা, শক্তির প্রদর্শন, ভয় দেখানো প্রতিদ্বন্দ্বীদের। কিন্তু ইতিহাস বলছে, এমন প্রদর্শনেই শুরু হয় বিপর্যয়ের গল্প। এখন প্রশ্ন একটাই, এই পরীক্ষার আগুন কি শুধু মরুভূমির বালিতে থামবে, নাকি তার তাপ ছড়িয়ে পড়বে পুরো পৃথিবীতে? কারণ প্রতিটি বিস্ফোরণ শুধু মাটির নিচে নয়, মানুষের মনেও তোলে ফাটল। হাওলাদার শামীম, RTV।